ফ্রেন্ডস, আমার আজকের রান্না হচ্ছে ঝাল ঝাল রিটে মাছের কষা। সেটার জন্য প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তোমাদের দেখালাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কেটে রাখা টুকরো টুকরো করা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা আলুগুলোকে একটা বাটিতে তুলে নেব। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে যে তেল থাকবে তার মধ্যে মাছটা রান্না করার মতন আরও সামান্য তেল দিয়ে দেবো। প্রায় অনেকটাই তেল দিয়েছি। এবার দেওয়া হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। দিয়ে মাছের যে নর্মাল যে মশলাটা করি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, শুকনো লঙ্কা ইউজ করেছি, সেই মশলাটা এবারে দিয়ে দেবো। মশলাটা দিয়ে মিক্সচারে যেটুকু ধুয়ে জল থাকবে সেটুকু জল দিয়ে দেবো, আদার্স কোনো জল দেবো না এখন। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দেওয়া হয়ে গেলে মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিকেন কারি মশলা। এই চিকেন কারি মশলাটা কিন্তু যে কোনো মাছের তরকারিতে দিলেও কিন্তু দারুণ স্বাদ হয়, শুধু মাংস বলে না, মাছেও দেওয়া যায়। এবার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে জলটা দিয়েছিলাম সেই জলটা শুকিয়ে গিয়ে দেখবে তেল ছাড়বে মশলাটার থেকে, তখনই আমরা তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার এগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব, খুন্তি দিয়ে বারে বারে নেড়ে চেড়ে নেবো যাতে তলায় ধরে না যায়। এই যে ভালো করে কষানো হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, তাতে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল, আলুটা সিদ্ধ হওয়ার মতন, কারণ এই মাছের তো ঝোল খাওয়া যায় না, এটা কষা কষাই রান্না করতে হয়। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে একটা থালা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ঢেকে নেব। এই যে ঢাকনাটা তুলে দিয়েছি, দেখো কি সুন্দর টকবক করে ফুটছে তরকারিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। সানরাইজের গরম মশলাটা দিলে মানে খুব স্বাদ হয়। আমার কাছে অন্য কোনো গরম মশলার থেকে সানরাইজের গরম মশলাটাই বেস্ট লাগে। তো তোমাদের কাছে কোন গরম মশলাটা লাগে? এই যে আমাদের কিন্তু হয়ে গেছে ঝাল ঝাল রিটে মাছের কষা রেডি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, যেটাই আমি আলু ভেজে তুলে রেখেছিলাম। এর মধ্যে ঝাল ঝাল রিটে মাছের কষাগুলো দিয়ে দেব। এই যে ঢেলে নিলাম বাটিতে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। টাটা। তো আমার